নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো দুর্গা অষ্টমীর স্পেশাল রাধা বল্লভী। তার জন্য আমি রাত্রেবেলা সারা রাত কড়াইয়ের ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার কড়াইয়ের ডালটা ভিজে গেছে, আমি মিক্সি জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। এবার ওর মধ্যে সামান্য একটু জল দিলাম, দিয়ে এবার পেস্ট করে রেখে দিয়েছি। এবার একটা মশলা ভেজে নেব। 1 চামচ জিরে গোটা আর 1 চামচ গোটা মৌরি দিয়ে ভালো করে ভেজে নেব। এবার ভাজা হয়ে গেছে, আমি ঠান্ডা করে গুঁড়ো করে রেখে দিয়েছি। এবার ময়দা নিয়েছিলাম কিছুটা, ওর মধ্যে নুন দিলাম, আদা পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট আর জিরে মৌরিটা ভেজে রেখেছিলাম সেটা 1 চামচ দিলাম। আর কড়াইয়ের ডাল পেস্ট 3 চামচ দিলাম আর 1 চামচ চিনি গুঁড়োনো দিলাম আর 2 চামচ সাদা তেল দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার ভালো করে মেশানো হয়ে গেছে, আমি জল দিয়ে মেখে একটা ডো বানিয়ে নেব। এবার মাখা হয়ে গেছে, এবার আমি একটা ভিজে কাপড় চাপা দিয়ে আধ ঘন্টা রেখে দেব। এবার আমি পুরটাকে রেডি করব। কড়াতে তেল দিয়েছিলাম, কালো জিরে দিলাম, আদা পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট দিলাম, দিয়ে ওটাকে ভেজে নেব, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এবার ভাজা হয়ে গেছে, এবার কড়াইয়ের ডালের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ওটাকে ভালো করে নেড়ে নেড়ে শুকনো করে নেব। এবার স্বাদ অনুযায়ী নুন দিলাম, দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ভালো মতন শুকনো হয়ে গেছে, ওর মধ্যে জিরে আর মৌরি ভাজা গুঁড়োটাকে দিয়ে দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে এবার নাবিয়ে নেব। এবার ভালো করে মিশিয়ে এবার নাবিয়ে নিয়েছি। এবার ঠান্ডা করে আমি পুরটাকে ভরে নেব। এবার ময়দাটা থেকে লেচি কেটে নিয়েছি, লেচি কেটে এবার গোল গোল করে বাটি আকারে শেপ দিয়ে নিলাম, নিয়ে কিছুটা করে পুর ভরে নিচ্ছি। এবার পুর ভরা হয়ে গেছে, মুখটাকে আমি বন্ধ করে দিলাম, দিয়ে গোল করে নিয়েছি। এবার ওরম করেও আবার গোল করে বাটির আকারে শেপ দিয়ে নেব, দিয়ে পুরটাকে ভরে নেব। কিছুটা পুর নিয়ে এবার ভরে নিলাম, নিয়ে মুখটাকে বন্ধ করে দিলাম, দিয়ে এবার গোল শেপে করে নিয়েছি। এবার চাটুর মধ্যে তেল মাখিয়ে নিলাম, চাকির মধ্যে মাখিয়ে এবার আমি বেলে নিচ্ছি। আবার একটা বেলে দেখাচ্ছি, চাকিটার মধ্যে তেল মাখিয়ে এবার বেলে নিলাম। এবার এরম করে আমি সবগুলোকে বেলে নেব। এবার সব বেলা হয়ে গেছে, কড়াতে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি রাধা বল্লভীগুলো দিয়ে ভেজে নিচ্ছি। এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিলাম। আবার একটা ওরম করে দেখাচ্ছি, এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব, নিয়ে তুলে নেব। এবার সব ভাজা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আমি ওর সাথে বেগুন ভাজা করেছিলাম, কাশ্মীরি আলুর দম করেছি নিরামিষ, আর সিমুইয়ের পায়েস করেছিলাম, করে সার্ভ করেছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।